আমার আপনার নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বসে বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আর কিছু বলা লাগবে না। বাকি বিষয়ের জন্য আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, আবু তালেবের অবস্থা এরকম মনে হচ্ছিল, মনে হয় বলেই ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তার মৃত্যুর সময় আবু জেহেল উতবা সাহেবাও তার বাড়িতে হাজির। নবীজি যখন আবু তালেবকে এই কথা বলতেছে, আবু জেহেল উতবা সাহেবা গিয়ে বলে, আবু তালেব খবরদার খবরদার, এমন কাজ করেন না। সমাজের মানুষ, গোত্রের মানুষ আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে। আপনি যদি জীবনের এই অন্তিম সময় বাপ দাদার দিন, বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন, আপনাকে মানুষ কাপুরুষ বলবে, আপনার ব্যাপারে মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। আপনি বাদ দেন, কিছু বলিয়েন না। আবু তালেবের নসিব বড় খারাপ। আবু তালেবের জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হলো না। আবু তালেব ঈমানহীন দুনিয়া থেকে মারা গেল। আমার আপনার নবীর অন্তর বড় মায়া, বড় চিন্তিত, বড় আহারে। যেই চাচা আমার জন্য এত ত্যাগ, এত অবদান, সেই চাচার নসিব ঈমান নসিব হলো না, হেদায়াত নসিব হলো না। আর আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি ভালোবাসলেই চাইলে তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, বরং আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন। এই জন্য এই হেদায়েতের এই ঈমান, এই হেদায়াত, এটা আমি আপনি সম্পদের জোরে, টাকার জোরে, যোগ্যতার জোরে, ওয়ারিশ সূত্রে পাই নাই, বরং আমাকে আপনাকে এই হেদায়াত, ঈমানের মতো দৌলত যিনি দান করেছেন তিনি কে? এজন্য প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার, দোয়া করা দরকার, আল্লাহ এই দামি নেয়ামতের কদর করার তৌফিক দান করেন। দোয়া করা দরকার, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আপনি আমাদেরকে, আমাদের নিকটে ঈমানকে সবচাইতে প্রিয় বানিয়ে দেন। যদি আমরা ঈমানের মূল্য বুঝতে পারি, ঈমান যদি আমাদের কাছে সবচাইতে প্রিয় হয়ে যায়, এই পৃথিবীতে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানা আমাদের জন্য কোনো ব্যাপার না। কিন্তু বাস্তব কি? আমরা আমাদের ঈমানের মূল্য বুঝি নাই, আমাদের কাছে ঈমান সবচাইতে প্রিয় হয় নাই, যার কারণে অনেকে জাগতিক স্বার্থে ঈমানকে ত্যাগ করা এটা কোনো ব্যাপার করে না। এমন লোক আছে না নাই? জোরে বলেন। মুসলিম সমাজে আমরা যাদের মুসলিম বলে ভাবি, মনে করি ঈমানদার, নামাজও পড়ে, এমন অনেক মানুষ আছে জাগতিক স্বার্থের কারণে ঈমানকে নষ্ট করে ফেলতেছে। আছে না নাই? বলেন। অভাব নাই। এজন্য ঈমানের দাম আমাদের জানতে হবে। ঈমানবিহীন আখিরাতে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। আমরা একটা জিনিসের মূল্য নির্ধারণ করি কয়েকভাবে। একটা হলো ওজনের মাধ্যমে। চাউল ডাউল কিনেন, এটা কিসের মাধ্যমে? ওজনের মাধ্যমে মূল্য নির্ধারণ হয়। কিছু জিনিস পরিমাপের মাধ্যমে ওজন নির্ধারণ হয়। পরিমাপ মানে কাপড় কিনেন, এটা কি কেজি দরে কিনেন নাকি? এটা ফিতা দিয়া মাইপা, এর দাম নির্ধারণ হয়। গাছ বলে ফিতা দিয়া মেপে দাম নির্ধারণ হয়। আবার কিছু জিনিস গণনার মাধ্যমে দাম নির্ধারণ হয়। যেমন ডিম, আমি যদি বাজারে যাই যদি বলি আপনাদের বিয়ানী বাজার, যে ভাই এক কাজ করেন তো, আমাকে 1 কেজি ডিম দেন তো, বলবে এই লোক বাংলাদেশে আসলো কোত্থেকে, ওনার তো পাবনায় থাকার কথা ছিল। যদিও পৃথিবীর অনেক দেশে কেজি দরে ডিম বিক্রয় হয়, কিন্তু আমাদের দেশে স্বাভাবিক এটা গণনার ভিত্তিতে দাম নির্ধারণ হয়। এই যে ঈমান, এটার দাম কেমন, দাম কত? সহিহ মুসলিমের এক হাদিসের আলোকে ঈমান কতটুকুর কেমন দাম এটা বোঝা যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ কল্যাণ আছে,
মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো ঈমান, কারণ ঈমানের চাইতে কল্যাণকর বস্তু এই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ কল্যাণ আছে অর্থাৎ ঈমান আছে, ওই লোকটা যদি এই জবের দ্বারা পরিমাণ কল্যাণ তথা ঈমান সহকারে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে, পরকালে যদি দুনিয়ার পাপের কারণেও তাকে শাস্তি দেওয়া হয়, আল্লাহ তাআলার কাছে ওই জবের দ্বারা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দ্বারা পরিমাণ ঈমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে। এরপরে আমার আপনার নবীজি বলেন, যার অন্তরের মধ্যে গমের দ্বারা পরিমাণ কল্যাণ আছে অর্থাৎ ঈমান আছে, ওই লোকটা যদি পাপীও হয়, পাপের কারণে যদি তাকে জাহান্নামেও দেওয়া হয়, আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। এরপরে আমার আপনার নবীজি আরো আজীব কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে অর্থাৎ ঈমান থাকে, আমরা যখন ছোটবেলায় বয়ান শুনতাম, ওয়াজ শুনতাম, বুজুর্গ আলে দিন বয়ান করতেন, যারা কারে বলে ওনারা উদাহরণ দিতেন একটা বালু, বলে একটা বালু কত ক্ষুদ্র, বলে একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগ, বলেন তো এক বালুরে যদি 70 ভাগ করা হয় ওর অস্তিত্ব থাকবে নাকি? চোখে দেখা যাবে নাকি? ওনারা বলতেন এক বালুকে যদি 70 ভাগ করা হয়, বলে ওই 70 ভাগের একটা ভাগকে এক একটা যাররা বলা হয়। আধুনিক পরিভাষায় যাররা বলা হয় অণুকে, বলে যার অস্তিত্ব আছে তবে মানুষ খালি চোখে দেখতে পারে না, দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আমার আপনার নবী বলেন ওই যারা পরিমাণ কল্যাণ যদি কারো অন্তরে থাকে, ঈমান যদি থাকে, ওই বিষয়টা অতটুকু ঈমান নিয়ে সে যদি মৃত্যুবরণ করতে পারে, বলে যদি পাপও করে থাকে শাস্তি হয়তো দিবেন, আল্লাহ চাইলে মাফও করে দিতে পারেন, কিন্তু যদি শাস্তিও দেয় ওই যারা পরিমাণ ঈমানের এমন দাম, আল্লাহ তাআলা ওই যারা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দিবে। হাদিসের মধ্যে আসছে, বলে যেই ব্যক্তি সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে, তার জান্নাতের পরিধি হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। তাহলে বলেন তো যারা পরিমাণ ঈমানের দাম বেশি না দুনিয়ার 10 গুণ পরিমাণ জান্নাতের দাম বেশি? কোনটার দাম বেশি? কোন তো ঈমানের দাম বেশি। অথচ আমরা এই দামি বস্তুর মূল্যায়ন করতেছি না, মূল্য বুঝতেছি না। আমাদের অবস্থা কেমন জানেন? ওই অবুঝ শিশুর মতো। কোন অবুঝ শিশু? বলে আপনি যদি একটা 1 বছর 1.5 বছরের বাচ্চারে রঙিন কাগজে মোড়ানো একটা 5 টাকার চকলেট দেন, আর এক হাতে যদি ওই পরিমাণ একটা স্বর্ণের টুকরা দেন, বলেন তো ওর কাছে প্রিয় কোনটা? জোরে বলেন কোনটা? ও স্বর্ণ এক সাবান দিয়ে কেবে দিব বলায়, আর চকলেট কামড় দিয়ে কেবে মজা মজা। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? ওদের মতো। এই দুনিয়াকে যদি মনে করি ওই 1 টাকার চকলেট আর ওই 10 লক্ষ টাকার স্বর্ণ, এর সাথেও তো জান্নাতের উপমা চলে না। বোঝানোর জন্য বলতেছি আর কি, যে আমাদের উপমাটাও এরকম। আমরা ওই শিশু অবুঝ বাচ্চার মতো ওই 1 টাকার চকলেটের দাম দিচ্ছি, কিন্তু 10 লাখ টাকার স্বর্ণ আমার আপনার কাছে কোনো দাম নেই। আমি আপনি এই দুনিয়াকে দাম দিচ্ছি, দুনিয়া পাইতে গিয়ে ঈমান যদি ত্যাগ করতে হয় করতেছে একদল মানুষ, অথচ যেই ঈমানের কারণে আখিরাতে অফুরন্ত নেয়ামত তার জন্য আল্লাহ রেখে দিয়েছেন, এই ঈমানের মূল্য না বোঝার কারণে সে ঈমানকে বিনষ্ট করতেছে, স্বল্প মূল্যে ঈমানকে বিক্রয় করে দিচ্ছে। এজন্য আমাদের ঈমানের কদর করার দরকার আছে না নাই? জোরে বলেন।
ইমানের মূল্যায়ন সর্বোচ্চ করতে হবে। আমার জীবনের প্রতিজ্ঞা এরকম হবে যে আমার গোটা পৃথিবী একদিকে আর আমার ইমান একদিকে। সাহাবায়ে কেরাম তো ইমানের দাম সর্বোচ্চ বুঝতে পেরেছেন নবী আলাইহিস সালামদের পরে। এজন্য গোটা পৃথিবীও তাদের সামনে পেশ করে ইমান থেকে এক চুল পরিমাণও তাদেরকে নড়ানো যায় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমানদের সাথে সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যুদ্ধ সংগঠিত হয়, রোম সম্রাটের তার সেনাপতির প্রতি নির্দেশ ছিল, শোনো, আমি শুনেছি মুসলমানদের ঈমান নাকি খুব মজবুত। আমার একদল মুসলমান সৈন্য দরকার যাদের ঈমানের পরীক্ষা আমি নিব। ঘটনাক্রমে মুসলমানদের একটা কাফেলা কাফেরদের হাতে বন্দী হয়ে গেল। ওই যে বাদশাহর আদেশ, তাদেরকে পাঠায়া দেওয়া হলো রাজধানীতে, যাও। আটককৃত মুসলমানদেরকে আটক করে নিয়ে যাওয়া হলো, জেলখানায় ভরা হলো। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, একদল ইমানদার মুসলমান আটক করা হয়েছে, আপনি আদেশ দিলে হাজির করা হবে। বাদশাহ আদেশ দিলেন, পরের দিন সকালবেলায় হাজির করা হলো। এইবার বাদশাহ তাদের দিকে তাকায় দেখে যে এই মানুষগুলো যুদ্ধের ময়দানে আসছে তা মনেই হয় না। কারণ কারো জামা ছেঁড়া, কারো পায়ে জুতা নাই, কারো বুকে শিরস্ত্রাণ নাই, কারো মাথায় শিরস্ত্রাণ নাই, অনেকের গায়ের মধ্যে লৌহ বর্ম নাই, যুদ্ধের কোনো আলামত পাওয়া যায় না। এদের সাথে নাকি পৃথিবীর পরাশক্তিগুলো পরাজিত হতে বাধ্য হয়। বাদশাহ এবার ওই কাফেলার সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, তোমাদের এই কাফেলার আমির কে? যুবক একজন দাঁড়িয়ে বলে, আমি হলাম এই কাফেলার আমির। একজন তরুণ যুবক বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ চিন্তা করছে, যুবক মানুষ, মনের মধ্যে অনেক রং তামাশা আছে। এই যে দেখেন আমাদের যারা যুবক আছে, অধিকাংশ যুবক মনে করে যৌবন কাল হইল হাসি তামাশা আর মজা মারার টাইম, আর বুড়াকালে দাড়ি পাকলে দাঁত পড়লে ইবাদত করার টাইম। ঠিক কিনা বলেন? এজন্য যৌবনকাল কেউ ফুর্তি মজা করায় কাটায় দেয়। অনেক জায়গায় তো এমন আছে। আপনাদের অঞ্চলগুলা অনেক ভালো, সিলেট চট্টগ্রাম এই দুই বিভাগ মোটামুটি। আমাদের যুবক ভাইরা ছোটোখাটো দিনই কাজের সাথে সম্পৃক্ত থাকে। এই যে একটা মাহফিল করে, অনেকে অনেক কথা বলে, অনেক জায়গায় বুঝে না তো। এই যে মনে করেন একটা সংগঠন, এরা কি করে? একটা মাহফিল করে, ছোটোখাটো সামাজিক কাজ করে। এর দ্বারা কি হয়? বলে এতটুকু ভালো কাজের সাথে যুবকরা সম্পৃক্ত থাকার কারণে মন্দ কাজের সাথে জুড়তে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য অনেক সময় ছোট ছোট ভালো কাজ বড় বড় গুনাহ থেকে বাঁচার কারণ হয়। তা অনেক জায়গায় এমন হয়, আমার জানা শোনাও এরকম আছে, ছেলে অপরাধ করছে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ, ইফটিজিং করছে, বাপ নামাজি, মসজিদের সদস্য কমিটির এসে অভিযোগ দিয়েছে যে আপনার ছেলে অমকের মেয়েকে ডিস্টার্ব করে। বাপের জবাব কি জানেন? কই যৌবনকালে একটু করেই থাকে, পরে ঠিক হয়ে যাবে। হায় হায়, বলেন তো, যৌবনকাল কি গুনাহ করার জন্য, মজা করার জন্য? কিয়ামতের ময়দানে আল্লাহ যেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন বান্দাকে, 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম নড়ার সুযোগ নাই। আলাদাভাবে আল্লাহ জিজ্ঞাসা করবে যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছে। এজন্য অনেকে মনে করে যৌবনকাল হলো একটু মজা টজা করার টাইম, এরপরে বুড়াকালে হইলো ভালো হয়ে যাওয়ার টাইম। একথা ভুল। অথচ ইসলাম যৌবনকালে ইবাদতের ব্যাপারে বারবার উৎসাহ প্রদান করেছে। ঠিক কিনা বলেন? বরং ইসলাম কি বলে? যৌবনকালে সুস্থ অবস্থায় যদি কেউ কোনো আমল ধারাবাহিকভাবে করে, নফল আমল, এখন বুড়াকালে করতে পারে না, হায় হায়, বলে বুড়াকালে করতে পারতেছে না, এটা তার অক্ষমতা, কিন্তু সুস্থতাকালীন সময় যৌবনকালে তো ওই নফল আমল ছাড়ে নাই, বলে বুড়াকালে করা লাগবে না, বিছানায় শুইয়া শুইয়া ওই নফল ইবাদতের সওয়াব সে পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলে। যেমন সরকারি চাকরি কেমন? কয় যে ব্যক্তি ঠিকঠাক মতো করে, এরপরে যখন চাকরি থেকে অবসর নেয়, আগে চাকরি কইরা মাসে বেতন পাইতো, এখন বাড়ি শুইয়া শুইয়া বেতন পায়। ঠিক কিনা বলেন? যৌবনকালটা হলো ইনভেস্টের টাইম। যারা ইবাদত এই সময় করবে, ভালো কাজ এই সময় করবে,
বুড়াকালে ওই যে পেনশন পাইতে থাকবে, জোয়ানকালে কইরা সোয়াব পাইতো, বুড়াকালে অসুস্থ বিছানায় শুয়া শুয়া সোয়াব পাবে। সুবহানাল্লাহ। তা এখন যুবক তরুণ চিন্তা করছে, এই যুবকরে তো দুনিয়ার সম্পদ নারীর লোভ দিলেই ওর ঈমান ফুটটুস হয়ে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে খুজাফাকে বলে, আব্দুল্লাহ আসো, আমার কাছে আসো, পাশে বসো। আব্দুল্লাহ ইবনে খুজাফা বাদশার পাশে এসে বসলো। সবাই চিন্তা করে কি ব্যাপার, শত্রুকে আদর করে পাশে কেন বসায়? বাদশাহ আব্দুল্লাহ ইবনে খুজাফাকে বলে, আব্দুল্লাহ, আমি আমার শত্রুকে কখনো আমার পাশে বসাই না, আমার পাশে বসতে পারা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু তোমার দিকে তাকানোর পর তোমার প্রতি একটা মায়া ভালোবাসা আমার অন্তরে জাগ্রত হয়ে গেছে। আমি চাই তোমার সাথে আমার এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক। কিন্তু তোমার অবস্থান আর আমার অবস্থান দুই মেরুর মতো, তুমি একদিকের আমি একদিকের। আমি তো তোমাকে ভালোবাসতে চাই, তবে তুমি যদি আমার কাছে সম্মান চাও, ভালোবাসা চাও, যদি বাঁচতে চাও, তাহলে প্রথম বিষয় তোমাকে ইসলাম ত্যাগ করে আমার ধর্ম খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে হবে। তুমি যে খ্রিস্টান হবা, তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার এলাকার মানুষ তোমার জন্য তখন অনিরাপদ, গেলে তোমার মেরে ফেলতে পারে। বলে তোমার যাওয়া লাগবে না, সকল নিরাপত্তা আমার। শোনো, আমার ঘরে ষোড়শী সুন্দরী যুবতী একটা কন্যা আছে, আমার এই কন্যা আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। এরপরে বিবাহের দিন আমার গোটা সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। সাথে সাথে আমার এই ওসিয়ত থাকবে, আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। তুমি হবা বিশাল এই রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। এত বিশাল এক সাম্রাজ্যের প্রলোভন তাকে দেওয়া হচ্ছে কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। শুধুমাত্র ঈমান চাইরা খ্রিস্টান হবা, এত কিছু তোমার দেওয়া হবে। আমার আপনার কাছে আমার আপনার সবচাইতে প্রিয় জিনিস যদি কেউ চায়, এর বিপরীতে যদি আমাকে সবচাইতে ঘৃণিত বস্তুটা গ্রহণ করতে বলে, আমি আপনি এই ধরনের প্রস্তাব যে দিবে তারে আস্ত রাখবো নাকি? সাহাবা একরামের কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো ঈমান। সেই ঈমান ত্যাগ করতে বলে, কুফরিকে গ্রহণ করে। আব্দুল্লাহ ইবনে খুজাফা বাদশার কথা শুনতেছে আর রাগান্বিত হচ্ছে, এত রাগ, বলে লোমকূপ দিয়ে রাগে ঘাম বের হচ্ছে। আব্দুল্লাহ ইবনে খুজাফা বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে দাঁড়ায় গেল। আব্দুল্লাহ ইবনে খুজাফা বাদশাকে উদ্দেশ্য করে বলে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এত তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায় দেস, আমি আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। এই যে রোম সম্রাট, তার দিকে তাকায়া উঁচু গলায় চোখে চোখ রেখে ধমকের সুরে কথা বলবে, রোমের মানুষ মনে করতো ওই রকম মানুষ এই পৃথিবীতে জন্ম নেয় নাই। তা যখন আব্দুল্লাহ ইবনে হুজাফা এরকম এক ধমক দিছে, এমন কোনো কিছু যদি আমার আপনার সামনে ঘটে যেটা আমি চিন্তাও করি নাই, ওই রকম কোনো ঘটনা যখন বাস্তবে পরিণত হয়, মানুষ কিছু সময়ের জন্য হতবাক হয়ে যায়। ঘটল কি? সবাই চুপ। হইল কি? এ কি সত্যই দেখলাম নাকি? বাদশাহ রাগে ক্ষোভে ভেতরে চলে গেছে। আদেশ পাঠাইল, কত বড় স্পর্ধা, ঈমানের পাওয়ার দেখায়, দেখি ওর ঈমানের জোর কত সময় থাকে, ওর ঈমানের দাম কত দেখা ছাড়মু আমি, শক্তি কত দেখা ছাড়মু। আদেশ দিছে, যাও জেলখানায় বইরা রাখো, খাবারও দিবা না, পানিও দিবা না। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে আপনাদের শোনাচ্ছি। আরে এদের কাছেও ঈমানের দাম, আমাদের কাছেও ঈমানের দাম। এরাও ঈমানকে কত দামি নিয়ামত মনে করতো, আমরাও মনে করি। আব্দুল্লাহ ইবনে খুজাফাকে জেলখানার মধ্যে আটকায় রাখলো। আব্দুল্লাহ ইবনে খুজাফাকে খাবারও দেয় না, পানিও দেয় না। বলে, আমরা যদি
দুপুর বেলায় 1:30টা বা 2টার সময় খানা খাই, ওই খানা যদি 2 ঘন্টা লেট হয়, পেটের মধ্যে ক্ষুধার তীব্রতা, একটু পরিশ্রম করলে পানির পিপাসা, শক্তি হারা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর যে আল্লাহর বান্দাকে 1 সপ্তাহ খাবারও দেয় না, পানিও দেয় না, তাহলে অবস্থাটা কেমন? আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে শুয়ে আছে, অবস্থা এমন বাহির থেকে বোঝা যায় না আব্দুল্লাহ ইবনে হুযাফা বেঁচে আছে নাকি মারা গেছে। বাদশাহ আবার ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খবরদার খোঁজ খবর রাখবা, যখন দেখবা আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় করুন, তখন আমার কাছে খবর জানাইবা। ডাক্তার এবার জেল খুলে ভিতরে ঢুইকা দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে কথা বলতেছে, কিন্তু অবস্থা হলো এরকম, আব্দুল্লাহ ইবনে হুযাফা কিছু টের পায় না, কথাও বলতে পারতেছে না। ডাক্তার অবস্থা পর্যবেক্ষণ করে বলতেছে যে কোনো মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফার মৃত্যু হয়ে যেতে পারে। এইবার চলে গেছে দৌড় দিয়া বাদশার কাছে, গিয়ে বলে, বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ, এখন যদি তাকে খানা পানি না দেওয়া হয়, বলে যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে। বাদশাহ বলে, যাও তার জন্য খাবারও নিয়ে যাও, পানিও নিয়ে যাও। বাদশাহ তো খ্রিস্ট ধর্মে দীক্ষিত ছিলেন, তিনি অনেক কিছু বুঝেন। বললেন, খাবার নিবা শুকরের গোস্ত, পানি নেবা মদ মেশানো পানি। তার মানে কি দেখেন, খানা না খাওয়াইয়া খাওয়াইয়া বানাইছে শারীরিক দুর্বল, আর হারাম খাওয়াইয়া বানাবে রুহানি দুর্বল। এজন্য বুজুর্গানে দিন বলেন যে হারাম খাবারে অনেক ক্ষেত্রে মানুষের দৈহিক শক্তি হতে পারে, কিন্তু ইমানি শক্তি লোপ পায়, রুহানিয়াত চলে যায়। এজন্য কারেন্ট চলে গেল, শোনা যায়। এজন্য এরা কোথায়? ব্যাটারির লাইনটা তো ছিল, চালু করে দিলে হইতো। এরা কোথায় গেল? আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন যদি ওকে হারাম খাওয়ানো যায়, তাহলে তার রুহানি ইমানি দুর্বলতা আসবে। এজন্য মনে রাখবেন, যাদের উপার্জনের উৎস হারাম, খাবার হারাম, ওই হারাম উপার্জন দিয়ে হালালি খায়, হালাল খাবারটা হালাল তার, কিন্তু উপার্জন হারাম। বুজুর্গানে দিন বলেন এটা হারামের মতোই। ওই হারাম টাকা দিয়ে যদি হালাল খাবার কিনে খায়, বলে ওর মধ্যেও রুহানিয়াত থাকে না। ওই খাবার তার দৈহিক শক্তি বাড়াতে পারে, কিন্তু ইমানি শক্তি কমায়া দিবে। এজন্য উপার্জনও হালাল দরকার, খাবারও হালাল দরকার। খাবার নরমাল হলেও ওই হালাল উপার্জন আর হালাল খাবার খাওয়ার দ্বারা দৈহিক শক্তির সাথে সাথে ইমানি শক্তিও বাড়ে। যেহেতু বাদশাহ আহলে কিতাব বুঝে যে হারাম খাবার খাওয়ালে তার ইমানি দুর্বলতা চলে আসবে, এইবার বলতেছে খাবার দিবা শুকরের গোস্ত, পানি দিবা মদ মেশানো পানি। বাদশাহ খাবার নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে হাজির, বলে, আব্দুল্লাহ উঠো, খানা খেয়ে নাও, যদি খাবার না খাও তুমি হয়তো বাঁচা কঠিন হয়ে যাবে। বাদশাহ আবার বলছে, খাবার সামনে নিয়ে ওরে জানায় দিবা যে খাবার হলো শুকরের গোস্ত আর মদ মেশানো পানি। ডাক্তার বলে, খাবার হলো শুকরের গোস্ত আর মদ মেশানো পানি, খাও, না খাইলে মরবা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে অনেক বিষয়কে হারাম করেছেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ তাআলা মৃত প্রাণীর গোস্ত হারাম করছেন, রক্ত হারাম, শুকরের গোস্ত হারাম, মদ হারাম। আবার আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে এসে কি বলেন? ফামানিযতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিইথম। এখন এমন অবস্থা হয়েছে, মনে করেন এক জায়গায় গেছে, খাবারও নাই, পানিও নাই, যা আছে সব হারাম। অবস্থা এমন, না খাইলে মরবে, উপায়ও নাই। এই মুহূর্তে জীবন বাঁচানোর তাগিদে
সে যদি জীবন বাঁচানোর জন্য যতটুকু দরকার অতটুকু যদি সে গ্রহণ করে, এতে তার কোনো পাপ নাই। তবে যদি প্রয়োজন মেটার পরে চিন্তা করে যেহেতু আর নাই আবার আর একটু খাই, এ সুযোগ নাই। এজন্য জীবন বাঁচানোর তাগিদে কেউ যদি কোনো হারাম বস্তু দ্বারা বিজ্ঞ চিকিৎসক চিকিৎসা নিতে বলেন যে এর জীবন বাঁচাইতে হইলে প্রতিদিন 100 গ্রাম শুকরের গোস্ত খাওয়াইতে হবে, নাইলে মারা যাবে, যদি বিজ্ঞ দিনদার ডাক্তার ওষুধ হিসাবে বলে, এটা তার জন্য জায়েজ, হালাল হবে না। কিন্তু এই জীবন বাঁচানোর তাগিদে খাওয়া জায়েজ। বলেন তো এই আয়াতের যেই মাসালা আমরা কি বুঝি তার চাইতে সাহাবায়ে কেরাম অগণিত গুণ বেশি বুঝতেন, ঠিক কিনা বলেন? কিন্তু ইমানের পাওয়ার কেমন? ডাক্তার বলতেছে এছাড়া খাওয়ার নাই, 1 সপ্তাহ খায় না, না খাইলে মরবা। এই খাবার যখন সামনে দিছে, ওনার দৈহিক শক্তি কমেছে ঠিক, ইমানি শক্তি কি কমেছে না বেড়েছে? মনে রাখতে হবে, যখন কোনো জালেম কোনো প্রকৃত ইমানদারের উপরে জুলুম করে, তাকে দৈহিকভাবে দুর্বল বানাতে পারে ঠিক, কিন্তু তাকে ইমানিভাবে দুর্বল বানাতে পারে না। বরং কি হয়, বলে স্বর্ণ পোড়ালে খাঁটি হয়, কাঠ পোড়ালে ছাই হয়, স্বর্ণ পোড়ালে স্বর্ণই রয়, বরং স্বর্ণ পোড়ালে খাদ দূর হয়ে আরো বেশি খাঁটি হয়, ঠিক কিনা বলেন? এজন্য স্বর্ণের খাদ দূর করার জন্য স্বর্ণকার অনেক তাপে স্বর্ণরে পুড়ায়। কেন? বলে এর মধ্যে যদি কোনো ভেজাল টেজাল থেকে বাইর হয়ে যায়। এজন্য ইমানদারের উপরে যখন জালেম কোনো জুলুম করে, এই জুলুমের দ্বারা তার দৈহিক শারীরিক কষ্ট হলেও যদি সে একটু সবর করে, তার ঈমান আরো পাকাপোক্ত আরো মজবুত হয়ে যায়, ঠিক কিনা বলে? আব্দুল্লাহ ইবনে হুযাফা দৈহিকভাবে দুর্বল কিন্তু ঈমানের দিক দিয়ে সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন কানে আওয়াজ গেছে শুকরের গোশত আর মদ মেশানো পানি, এমন এক হুঙ্কার দিয়েছে, এমন এক ধমক দিয়েছে, বলতেছে এগুলো সরা আমার সামনে থেকে, লাথি মেরে ফালাইয়া দিব, জীবন চলে যায় যাক, তবু এইগুলো ঠোঁটে লাগাবো না। ডাক্তার চিন্তা করে একটু আগে যেই ব্যক্তি কথা কইতে পারে না এখন শক্তি পাইল কোত্থেকে? এক দৌড়ে বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফা মরে যাবে তবু হারাম খাবে না। বাদশাহ একের পর এক পদ্ধতি অবলম্বন করতেছে। প্রথমে প্রলোভন দিয়ে ঈমান কিনতে পারে নাই, এরপরে শারীরিকভাবে শাস্তি দিয়ে ঈমান কিনতে পারে নাই, এরপরে হারাম খাওয়াইয়া ঈমান দুর্বল করতে চাইছে, তাও পারে নাই। এইবার সর্বোচ্চ ভয় দিবে সে নিয়ত করছে। বলে ঠিক আছে, আদেশ দিল যাও আগামী দিন সকালবেলায় বড় পাতিলের মধ্যে তেল গরম করবা। বড় পাতিল দেখছেন আপনারা তো দেখবেন, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কবরের পাশে পাতিল আছে। আবার একদিন একজন একটা ছবি দেখাইতেছে, কোন আজমির শরীফ না কোন জায়গায় এত বিশাল এক পাতিল, ওই পাতিলের মধ্যে নাকি ওই বিশাল করে খিচুড়ি রান্না করে। এখন ওই পাতিলের মধ্যে মই দিয়া নাইমা এরপরে খিচুড়ি উঠানো লাগে, এত বিশাল পাতিল। বলে বড় পাতিলের মধ্যে তেল গরম করো। তেল গরম হলো, ফুটন্ত তেল টকবক করতেছে, ফুটতেছে। বলে যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। দুইজনের কাঁধে ভর দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে হাজির। বাদশাহ ফুটন্ত তপ্ত তেল দেখায় বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মেনে নাও। আমার কথা যদি মানো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি আমার কথা না মানো তাহলে ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ফালায়া দেওয়া হবে। আর যদি মানো, ওই যে প্রথমে যা বলছি সব ফ্যাসিলিটি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সময়ের সাথে সাথে ঈমানের পাওয়ার আরো বাড়তেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ আমি জীবন দিতে তৈয়ার, তবু আমি ঈমান দিব না। বাদশাহ এবার কেমন পরিণতি হবে তেলের মধ্যে ফালাইলে জানো? আদেশ দিছে যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। একজন সুস্থ সবল মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ দিল যাও ওকে তেলের মধ্যে ফালায় দাও। একজন জীবন্ত মানুষকে যদি এরকম ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয় অবস্থা কি হতে পারে? মুহূর্তের মধ্যে শরীরটা ভাজা ভাজা হয়ে গেছে, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল।
মুহূর্তের মধ্যে শাহাদাতের অমীয় সুধা সে পান করলো। মনে রাখবেন, যখন কেউ জিহাদের ময়দানে থাকে, বলে পাশে যদি কেউ অস্ত্রের আঘাত পায় অথবা শহীদ হয়, পাশে থাকা সুস্থ মুজাহিদ ভয় পায় না, বরং তার শাহাদাতের তামান্না আরো বেড়ে যায়। এই যে জুলাই বিপ্লবের সময় একটা ছেলে সাক্ষাৎকার দিচ্ছে, বলে আমরা দুইজন বন্ধু পাশাপাশি, তা হঠাৎ করে একটা স্নাইপারের গুলি এসে ওর গায়ে লাগছে, রক্ত প্রবাহিত হচ্ছে, ওকে নিয়ে আমি হসপিটালে বা কোথাও যাব সেও পায় নাই। তা জিজ্ঞাসা করতেছে যে তোমার তখন ভয় লাগে নাই, যে তোমার পাশেই তোমার সহকর্মী সহপাঠী গুলি লেগে রক্তবিদ্ধ মৃত্যুর জন্য ক্ষণ গণনা করতেছে এক অবস্থা? বলে না। তখন কি হয়েছে? বলে তার ওই দৃশ্য আরো আমার ভেতরে থাকা যত ভয় ছিল, দুর্বলতা ছিল, এগুলোকে দূর করে দিয়েছে। একটু চিন্তা করেন, জাগতিক একটা বিষয়ে যদি মানুষ এতটা সাহস সঞ্চার করতে পারে, আর আল্লাহর জন্য যখন কেউ দেখবে যে আমার সামনে আমার আর এক ভাই শহীদ হয়ে গেছে, তখন তো তার অন্তরে শাহাদাতের তামান্না আরো বাড়বে, ঠিক কিনা বলেন? বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা, কথা মানো, নাইলে তোমার অবস্থাও এরকম হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি জীবন দিতে প্রস্তুত, তবু আমি ঈমান ছাড়ব না। বাদশাহ এবার বলে, যাও ওকেও তেলের মধ্যে ফালায় দাও। দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা এতক্ষণ দৃঢ়তার সাথে, চোখে কোনো পানি নাই, ভয় নাই, কিচ্ছু নাই, এইবার কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সাথে থাকা ওই দুইজন চিন্তা করে, এবার মনে হয় ভয় পাইছে। বাদশাকে বলে, বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা তো কান্না করে। বাদশাহ জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ কেন কান্না করো? মরার ভয় হয় নাকি? পরিবারের কথা মনে পড়ে নাকি? বলে না। তাইলে কান্না করার কারণ কি? বলে আমি মরার ভয়ে কান্না করি না, কারণ মৃত্যু তো প্রকৃত মুমিনের জন্য হাদিয়া। কারণ প্রকৃত ইমানদার যে সে জানে মৃত্যু হলো দুনিয়া, মৃত্যু হলো পর্দার মতো, মৃত্যু হওয়ার সাথে সাথে পর্দার ওপারে চলে যাবে, আর তার জন্য রয়েছে জান্নাত। আর যদি সেটা ঈমানের জন্য, দ্বীনের জন্য হয়, শাহাদাতের মৃত্যু হয়, এর চাইতে আনন্দের, সৌভাগ্যের আর কিছু আছে? মনে করেন, হাদিসের মধ্যে আসছে, যারা আল্লাহর জন্য শহীদ হলো, দ্বীনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের রূহ জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দেয়। ওরা জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকে, আরামায়েশ করতে থাকে। আল্লাহ তাআলা ওদের জিজ্ঞাসা করে, তোমাদের কি কিছু মনে চায় নাকি? বলে না, আল্লাহ কিছুই মনে চায় না, শুধু একটা জিনিস মন চায়। কি মন চায়? বলে আল্লাহ আবার যদি দুনিয়ায় পাঠাইতেন, আপনার রাস্তায় জিহাদ করতাম, শহীদ হইতাম, আবার পাঠাইতেন, জিহাদ করতাম, শহীদ হইতাম, শুধু এই একটা জিনিস মনে চায়, আর অন্য কিছু মনে চায় না। তাহলে শাহাদাতের মৃত্যু কেমন? বলে মরার পরে আবার আফসোস করবে, আরে আবার যদি আল্লাহ পাঠাইতো, আবার যদি